ওকে, সো আমরা একটু 1 মিনিট ওয়েট করে বাকিরা জয়েন করে নেক, দেন তোমাদের ওই ডেরাইভেশনের সলিউশনটা দেখাবো আর কি। অনেকজনই পারছো। অনেকজনই তোমরা করছো, এটা একদম ইজি একটা ওয়ে। আর একটা ডিফারেন্ট ওয়ে আছে, ওইটাতে যা বের করে জমা দিছে ওগুলো প্রত্যেকটা দোনোটা ওয়েই দেখাবো। অনেকগুলো আরো ওয়ে আছে এটা ডেরাইভেশন করার, বাট আমাদের প্রত্যেকটা ওয়ে এরকম জানা থাকলে ভালো, বিকজ এক্সামের সময় তোমাদের কেমন সিচুয়েশন দেয় ওটার কোনো ঠিক নাই। ওকে, আচ্ছা, সো এখন আমরা ক্লাস। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সো লেটস সি। ওকে, সো এখন এখানের জন্য তোমাদেরকে একটা ফর্মুলা ডেরিভেশনের হোমওয়ার্ক দিছিলাম। কি জিনিস? এই যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে আমরা কি করতে পারি, লাইটের ওয়েভলেন্থ কত, যেই লাইট দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি ওই লাইটের ওয়েভলেন্থ কত, এটা আমরা ডিটারমাইন করতে পারি। সো এই লাইটের ওয়েভলেন্থটা ডিটারমাইন করাটা আমাদের জন্য ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের অনেক বড় একটা আউটপুট। ঠিক আছে, যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসেবে এটা আমরা পাই। তা এখন এটা কিভাবে বের করা যায়, এটা রিলেটেড একটা ফর্মুলা ডেরিভেশন ছিল তোমাদের হোমওয়ার্ক। সো ফার্স্ট অফ অল ইজি প্রসিডিওরটা দেখাবো, যেটা তোমরা ম্যাক্সিমাম মানুষই ফলো করছো, এন্ড ওই জিনিসটা বুঝতে আমাদের এত বেশি কোনো কষ্ট হবে না। একটু ঘুরানোটাও কষ্ট হওয়ার কথা না, বিকজ দোনোটাই মোর অর লেস বেসিক ট্রিগোনোমেট্রি ইউজ করে করা হয়েছে। তা আমরা এখন এখানের মধ্যে দেখি। আমি নিচে আবার ডায়াগ্রামটা ড্র করি। এখানে নিচে আমি আবার ডায়াগ্রামটা ড্র করি। So এটা ডাবল স্লিটটা, এন্ড দিস ইজ দ্য স্ক্রিন। যে এটা হলো স্ক্রিন। ওকে, তো এখন এইখানের জন্য আমি এমন নাম দিলাম, কেমন জিনিস, যে একটা স্লিট তো S1, যে এই স্লিট হলো S1, এই স্লিট হলো S2। তো এখন এই দুইটা স্লিটের মধ্যে ডিফারেন্সটা বা ডিসটেন্সটা এটা আমরা কি নাম দিছিলাম? স্মল এস দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম না লাবিবা? হ্যাঁ। তাহলে দিস ডিসটেন্স ইজ স্মল এস, যে স্লিট সেপারেশন বলছিলাম এটাকে। আচ্ছা, আচ্ছা, একটু এটা একটু ওই পাশে লিখি, বিকজ এই পাশে আমাদের একটা ট্রায়াঙ্গেল ড্র করা লাগবে। সো দিস ইজ এস। আচ্ছা, তো এখন আমরা যদি এই মিড পয়েন্টটা ধরি, এই যে এটা হলো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমার পয়েন্টটা, এই বরাবর আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমাটা প্রডিউস হবে। তো এই হলো সেন্ট্রাল ম্যাক্সিমা। তো এখন আমরা কি বলছিলাম, যে সেন্ট্রাল ম্যাক্সিমার মিডল থেকে ফার্স্ট যে আমাদের ম্যাক্সিমাটা ক্রিয়েট হবে ওই ডিসটেন্সটাকে, যে একটা ফ্রিঞ্জের স্পেসিফিক উইডথ। ওকে, একটা ফ্রিঞ্জের স্পেসিফিক উইডথটাকে আমরা কি বলছিলাম? ফ্রিঞ্জ উইডথ। যেটাকে আমরা কি কোন লেটার দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম? এক্স দিয়ে, তাই না? তো তাহলে আমরা এখন ওই জিনিসটা দেখব, যে ওই জায়গায় যে উপরে এমন একটা সার্টেন জায়গায়, এই জায়গাটায় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, যে ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে আর কি। তো এখানে একটা ব্রাইট ফ্রিঞ্জ পাচ্ছি, এন্ড এটা হলো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে। ঠিক আছে, দিস ইজ এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা।
আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন এখানের জন্য আমরা কি করব? এখানের জন্য we will derive the formula of wavelength। তো এখন এখানের মধ্যে এই ব্যাপারটা কি ছিল? The distance between the double slit and the screen। ডাবল স্লিট আর স্ক্রিনের মধ্যে ডিসটেন্সটা হলো ক্যাপিটাল ডি। সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ব্রাইট ফ্রিঞ্জ, আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ আর কি। সো দিস ইজ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা। তো সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে ওই ব্রাইট ফ্রিঞ্জের ডিসটেন্সটাকে আমরা বলতেছিলাম এক্স। ওকে, তো এখন এখানের জন্য আমাদেরকে বের করতে বলছে ওয়েভলেন্থের ফর্মুলা। তো এখন আমরা কি জানি? ফার্স্ট অফ অল এটা এটা হলো ইজি প্রসিডিওরটা, যে ডেরাইভেশনটা সবচেয়ে ইজি প্রসিডিওর হলো এইটা। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের ওই একটা অ্যাজাম্পশন করে নিতে হয় ফার্স্টে, বাট এটা ওরকম বেশি প্রবলেম না, অন্য একটা ডিফারেন্ট ওয়েও আছে, সো ওইটা আমরা দেখে নিব আর কি। সো এখন এখানের মধ্যে ফার্স্টে বলো যে সেন্ট্রাল ম্যাক্সিমাতে তো আমাদের পাথ ডিফারেন্স কত? এসএস একদম সেন্ট্রাল ম্যাক্সিমাতে S1 থেকে যে ওয়েভটা আসবে, S2 থেকে যে ওয়েভটা আসবে, দোনোটা ইকুয়াল লেন্থ অফ ডিসটেন্স কভার করবে। সো তাহলে পাথ ডিফারেন্স কত হবে ওখানে? 0। 0। সো তাহলে এই জায়গাটার জন্য যে সেন্ট্রাল ম্যাক্সিমার জন্য পাথ ডিফারেন্স 0। এখন নেক্সট যে আবার ম্যাক্সিমাটা পাবো বা নেক্সট যে ব্রাইট ফ্রিঞ্জটা পাবো, ওই সময় আমাদের পাথ ডিফারেন্সটা কত হবে? 0 তো হবে না, এটা তো দেখাই যাচ্ছে যে S1 এর থেকে x। ডিসটেন্স কম, S2 থেকে ডিসটেন্স বেশি। সো তাহলে কন্ডিশনটা কি ছিল আমাদের ব্রাইট ফ্রিঞ্জ পাওয়ার বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার? দ্য পাথ ডিফারেন্স মাস্ট বি ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা, তাই না? সো তাহলে পাথ হ্যাঁ, ডিফারেন্স 0 হলে কনস্ট্রাকটিভ হবে, এটা তো জানি অলরেডি। দেন পাথ ডিফারেন্স 1 ল্যামডা যদি হয়, দেন ফার্স্ট টাইম আবার ব্রাইট ফ্রিঞ্জ পাবো। ব্রাইট ফ্রিঞ্জ। পাথ ডিফারেন্স যদি 2 ল্যামডা হয়, দেন আবার ব্রাইট ফ্রিঞ্জ, 3 ল্যামডা হলে আবার ব্রাইট ফ্রিঞ্জ, এমন টাইপের ব্যাপার, তাই তো লামিয়া? সো তাহলে এই ব্যাপারটা আমরা এখানের জন্য ফলো করব। কি করব দেখো, উই উইল ড্র আ ট্রায়াঙ্গেল, যে এখানের জন্য একটা ট্রায়াঙ্গেল নিব, কেমন টাইপের? লেটস সি। ফার্স্ট অফ অল এখানের জন্য এটা মনে করো এই ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। সো তাহলে S1 আর S2 এর মধ্যে পাথ ডিফারেন্সটা কত হবে? 1 ল্যামডা হবে না বলো তো? হুম। সো এইখানে যদি পাথ ডিফারেন্সটা, যে এখানে যদি পাথ ডিফারেন্স কি নেই, 1 ল্যামডা নেই, বিকজ সেন্ট্রাল ম্যাক্সিমা ঠিক পরের ম্যাক্সিমাটা কখন পাবো? যখন নাকি পাথ ডিফারেন্সটা এক্স্যাক্টলি কত হবে? 1 ল্যামডার সমান হবে। সো তাহলে ওই সময় আমরা প্রথম কি পাবো? ব্রাইট ফ্রিঞ্জটা পাবো। সেন্ট্রাল ম্যাক্সিমা ঠিক ইমিডিয়েট পরের ব্রাইট ফ্রিঞ্জটা হলো কখন? যখন নাকি পাথ ডিফারেন্স হলো কি? পাথ ডিফারেন্স হলো আমাদের 1 ল্যামডা। সো এখন এখানের জন্য কাজটা কি? উই ক্যান সে সামথিং লাইক দিস। কি জিনিস? আমরা ট্রায়াঙ্গেল যদি বানাই, খেয়াল করো, এখানের থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই জিনিসটা ট্রিগোনোমেট্রির ছোট একটা পার্ট, এই জিনিসটা তোমাদের জানা উচিত, পিওর ম্যাথসে তোমরা করছো অলরেডি ট্রিগোনোমেট্রিতে। এই ব্যাপারটা খেয়াল করো, এই যে এখানে কি ড্র করলাম? একটা পারপেন্ডিকুলার, তাই না? এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। সো নাও এখানে যে এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আসলে কি ক্রিয়েট হয়েছে জানো এসাস? এখন যদি আমি ট্রায়াঙ্গেল। এখন যদি আমি হ্যাঁ, ট্রায়াঙ্গেল তো ফর্ম করছে। এখন কেমন টাইপের ট্রায়াঙ্গেল দুইটা খেয়াল করো। আমি এই যে মনে করো নাম রাইট দেই অ্যাঙ্গেল। এ বি সি ডি, ঠিক আছে? এখানে আমার দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, এবিডি আর এবিসি, তাই না? হ্যাঁ। আমার কিন্তু এই ট্রায়াঙ্গেলের কি হয়েছে জানো? আমার কিন্তু এই ট্রায়াঙ্গেলে তোমার এই দুইটা সাইড, এই দুইটা সাইড, সরি, এই দুইটা সাইড কিন্তু কি হবে? এই দুইটা সাইড কিন্তু সমান সমান হবে। বুঝতে পারছো? যে এখানের মধ্যে আমাদের মানে কোন এক, এসি আর বিসি। ইয়েস, এসি আর বিসি এর লেন্থ দুইটা কি হবে? দ্য লেন্থস অফ এসি এন্ড বিসি উইল বি ইকুয়াল।
ওকে, তো তাহলে এইখানের জন্য আমাদের কাজটা কি? এসি আর বিসি লেন্থ সমান, তো তার মানে কি ডিবি, এই যে ডিবি, এটা কি এক্সট্রা লেন্থটা না, যেটা S2 হ্যাঁ থেকে কভার হচ্ছে? হ্যাঁ তো আমরা এক্সট্রা লেন্থটাকে কি বলবো সামি? যে তোমার S1 থেকে সি তে যাইতে যে ডিসটেন্স কভার করলো আর S2 থেকে সি তে যাইতে যে ডিসটেন্স কভার করলো, এই দুটা তো দোনোজনে পাথ লেন্থ গুলা। তো তাদের পাথ লেন্থের মধ্যে যে ডিফারেন্স, ওই পাথ লেন্থের মধ্যে ডিফারেন্সটাকে আমরা কি বলি? পাথ ডিফারেন্স বলি না? তো তাহলে এখানের জন্য আমাদের পাথ ডিফারেন্সটা কত হবে? এক্স্যাক্টলি 1 ল্যামডা, তাই তো এসাস? হ্যাঁ ডিবিটা আমাদের এক্স্যাক্টলি 1 ল্যামডা সমান হইলেই তো কি হবে? পাথ ডিফারেন্সটা হলো 1 ল্যামডা। এন্ড পাথ ডিফারেন্স যখন 1 ল্যামডা, তখনই শুধু কি হওয়া পসিবল? ওই পয়েন্ট সি তে একটা ব্রাইট ফ্রিঞ্জ পাওয়া পসিবল। রিক্তি কি বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, সো তাহলে ডিবির লেন্থটা হলো কত? 1 ল্যামডা। আচ্ছা, ভালো কথা। সো এখন আমরা এখানের জন্য কয়েকটা অ্যাঙ্গেলের নাম দেই। ওকে, আমরা এখানের জন্য কয়েকটা অ্যাঙ্গেলের নাম দেই। কেমন টাইপের? আমরা, সরি, এটা হলো ইজি প্রসিডিওরটা, যেটা নাকি একটু ট্রিকি, ট্রিকি না, একটু লম্বা, বাট ওইটাও খুবই ইন্টারেস্টিং, অনেক ইজি ওয়েতেই করা যায়। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি থিটা 1, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি থিটা 2। ঠিক আছে, তো এখন আমাদের ট্রায়াঙ্গেল দুইটা দেখো এসএস কেমন হইলো। ট্রায়াঙ্গেল দুইটা হলো এরকম, সরি, এ বি ডি, এখানে 90 ডিগ্রি, এডির ডিস্টেন্সটা হলো এস, আর বিডির ডিস্টেন্সটা কত? ল্যামডা, তাই তো এসাস? হ্যাঁ আচ্ছা, আর এই হলো আমাদের কি বিডি ডিস্টেন্সটা ল্যামডা কিভাবে? বিডির ডিস্টেন্সটা ল্যামডা কিভাবে? এই জিনিসটা ফার্স্টে বলছি যে দেখো তোমার এসি আর ডিসি, এসি আর ডিসি এই দুটা কি S1 থেকে ব্রাইট ফ্রিঞ্জের পাথ লেন্থ আর S2 থেকে ব্রাইট ফ্রিঞ্জের পাথ লেন্থ। আমাদের ব্রাইট ফ্রিঞ্জ কখন ক্রিয়েট হয়? যখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো প্রথমবার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য যে সেন্ট্রাল ম্যাক্সিমাতে তো কনস্ট্রাকটিভ হয়েছে কেন? বিকজ ওখানে পাথ ডিফারেন্স 0। এর ঠিক পরের সময় আবার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কখন হবে? 1 ল্যামডা ডিফারেন্স থাকলে। 1 ল্যামডা পাথ ডিফারেন্স থাকলে। সো এখন এখানের মধ্যে আমরা কি করলাম? আমরা S1 থেকে ডিসি লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করছে। সো তখন ওখানের মধ্যে কি প্রডিউস হবে? এসি আর বিসি লেন্থ কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে না? ওটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কনভার্ট হবে না? জি তো তাহলে ওই দুইটা লেন্থ যদি সমান হয়, এসি আর বিসি যদি সমান হয়, তো তাহলে ডিবিটা কি? ডিবি ইজ দ্য এক্সট্রা লেন্থ, তাই না? জি ডিবি জি লেন্থটা কি? ইট ইজ দ্য এক্সট্রা লেন্থ কাভার্ড বাই ডিসি, যেটা কি হইতেছে? পাথ ডিফারেন্সটা 1 ল্যামডা বানাইতেছে। সো এইখানে দোনোজনের পাথ লেন্থ হলো সমান সমান, এই যে এই দুইটা সাইন দিয়ে বুঝাইছি। সো এখন এক্সট্রা পাথ লেন্থটা কত? 1 ল্যামডা, তাই তো? জি তো ওর জি জন্য জি জি ওখানের হ্যাঁ মধ্যে হ্যাঁ ওইটা হলো ল্যামডা। ঠিক আছে, জি পাথ ডিফারেন্স যেহেতু 1 ল্যামডা, তাই দুইটা যদি মানে ইকুয়াল হয় তাহলে 1 ল্যামডা বাকি থাকে। হ্যাঁ, ওইটাই। 1 ল্যামডা বাকি থাকে, ওইটাই। ওকে, সো তাহলে এইটা একটা জিনিস গেল। সো এখন এখানে থেকে আমরা কি বলতে পারি? এখানে থেকে ওরকম আমরা বলতে পারি যে এটা কত ছিল? সাইন থিটা 2। ওকে, সো এখন এখানের জন্য কাজটা কি? এখানের জন্য খেয়াল করো, এই ট্রায়াঙ্গেল যদি আমরা নেই, সো এই ট্রায়াঙ্গেল থেকে কি লেখা যায় দেখো তো এসাস? যে আমাদের ল্যামডা রিলেটেড যদি আমরা একটা ফর্মুলা ডেরাইভ করতে চাই, এখানে আমাদের কোন কোন সাইড দাও? হাইপোটেনাস দেওয়া আর অপোজিট সাইড দাও, তাই না এসাস?
সো হাইপোটেনাস আর অপোজিট রিলেটেড কোন ফর্মুলা? সাইন টেন নাকি কস? টেন। হাইপোটেনাস আর অপোজিট নিয়ে টেন। না না, অপোজিট হাইপোটেনাস সাইন সাইন। সাইন মাই গড এসাস, তুমি এত ভালো কেন পারো ম্যাথ? এইটা তাই তো এসাস? জি ভাইয়া। তো তাহলে এইটা গেল ফার্স্টের একটা জিনিস যে সাইন থেটা 2 ইজ ইকুয়াল টু এত। ওকে, এখন আমরা যদি ট্রায়াঙ্গেল কোনটা ধরি, এখন যদি আমরা ট্রায়াঙ্গেল ধরি, এখানে ধরলাম এক্স, এখানে ধরলাম ওয়াই। ওকে, এখন আমরা যদি ট্রায়াঙ্গেল এক্স ওয়াই সি এই ট্রায়াঙ্গেল ধরি, এখানের জন্য দেখো দেখো তো এক্স ওয়াই এর লেন্থটা কত? ডি। আর ওয়াই সি এর লেন্থটা কত? এক্স, নাকি? আর এখানে হলো থেটা 1। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখন কোন ফর্মুলা হবে এসাস? অপোজিট আর আর অ্যাডজাসেন্ট আমি নিয়ে। বলি অপোজিট আর অ্যাডজেসেন্ট টেন হয় ভাই। তো তাহলে tan theta 1 is equal to what? Tan theta 1 is equal to opposite by এক্স বাই ডি। adjacent, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই দুইটা আমরা ফর্মুলা পাইলাম না, হাউ টু রিলেট দেম টুগেদার। তো এখন এখানের জন্য খেয়াল করো, লাস্ট দিন তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখছিলাম, এটা যে সাইনের জন্য যেমন বলছিলাম, কস কি বলে tan এর জন্য কিন্তু ব্যাপারটা সেম। ওকে, যে when theta is very very small, tan theta ও কি approximately equal to theta হয়। ওকে, সাইন আর tan এর জন্য এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখা লাগবে। সো এই জিনিসটা আমরা যদি লিখে রাখি, এন্ড থেটার ভ্যালুগুলি, হ্যাঁ, যে এখানের মধ্যে আমাদের থেটার ভ্যালুগুলি কি দোনোটা আমাদের সমান সমান। ওকে, যে থেটা 1 আর থেটা 2, থেটা 1 থেটা 2 এই দোনোটাকে আমাদের কি লেখা যায়? ইকুয়াল লেখা যায়। কিভাবে লেখা যায় বলো তো এসাস? প্রুফ অনেক করতে ছোট, পারবা? মানে দুইটা অনেক ছোট। দুইটা অনেক ছোট, আচ্ছা, এমন ভাবে বলতে পারো তুমি যে দুইটা অনেক ছোট, সো তাহলে দুইটাকে ওরকম মোর অর লেস ইকুয়াল আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? কিন্তু এটা আমাদের কি করা যায়, নরমালি তাদেরকে প্রুফ করেও বের করা যায়, ঠিক আছে? তো এখনের জন্য আমরা কাজটা কি করব, এখনের জন্য আমরা ওই জিনিসটা নিয়ে নিব যে কি থেটা 1 is equal to theta 2 is equal to theta which are very very small, যে থেটার ভ্যালুগুলো খুবই ছোট। সো তাহলে কি, তাহলে এমন লেখা যায় না যে sin theta 2 is equal to theta 2 is equal to theta, tan theta 1 is equal to theta 1 is equal to theta, নাকি এসাস? হ্যাঁ। তো তাহলে এখানে থেকে ফাইনালি what we can write down, lambda by s is equal to x by d। সো তাহলে lambda is equal to কি হবে? x s by d। সো এটা একদম সবচেয়ে শর্টকাট ওয়ে, যে একদম ইজি ওয়েতে আমরা কি করে ফেলছি, প্রুফ করে ফেলছি কি দ্য ওয়েভলেন্থ অফ আ ওয়েভ কিভাবে বের করা যায়। দ্য ওয়েভলেন্থ অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু ফ্রিঞ্জ উইডথ মাল্টিপ্লাইড বাই স্লিট সেপারেশন ডিভাইডেড বাই ডিসটেন্স বিটুইন দ্য ডাবল স্লিট এন্ড দ্য স্ক্রিন। ওকে, এই ডেরিভেশনটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? এখন জেরিন তো এটাই করছিল না? হ্যাঁ, লাস্ট পার্ট একটু বলো তো। থিয়েটার ভ্যালু তো দুইটাই অনেক ছোট, পরে আবার ইকুয়াল কেমনে হলো? থেটার ভ্যালু দুইটা অনেক ছোট। সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার দেখো এই ট্রায়াঙ্গেল গুলা হ্যাঁ, যদি দুইটা থিয়েটার তো ডিফারেন্ট,
ছোট হলো, দুইটা তো ডিফারেন্ট না। আচ্ছা, তো এখন এখানের জন্য আমরা যদি ট্রায়াঙ্গেল গুলা দেখি, খেয়াল করো, এখানের জন্য এটা হলো 90, এখানের জন্য এই অ্যাঙ্গেলটা হলো কি 90, ঠিক আছে। ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এক্সওয়াইসি, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা কম্পারিজন করি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো কি, ফার্স্ট অফ অল তোমার দুইটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওখানে 90 ডিগ্রি গুলো আমরা শো করলাম, ওকে। এখন জি ভাই। এখানের জন্য দেখো যে তোমার কাজটা কি, ফার্স্ট অফ অল এই ট্রায়াঙ্গেলের লেন্থ গুলো যদি আমরা নেই, the length of the triangle will be something like this, যে এখানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই দুইটা গেল। এখন আমাদের কয়েকটা ওই অল্টারনেট অ্যাঙ্গেল এন্ড এইসব দিয়ে প্রথমে কাজ করা লাগবে, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে যদি আমরা ব্যাপারটা দেখি, কি জিনিস, এটা থেটা 1, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, ওইটা এই জায়গা থেকে মুছে নেই, এটা যদি থেটা 1 হয়, তো তাহলে এই অ্যাঙ্গেলটা কত, যে এই অ্যাঙ্গেলটা কত হয় বলো তো। হুম, হুম, এখানে আমরা ওভারঅল যদি একটা কি ধরি, একটা স্ট্রেট লাইন ধরি, ঠিক আছে। ওভারঅল হুম, যদি ওরকম একটা স্ট্রেট লাইন ধরি, এখানের মধ্যে থেকে আমাদের ফাইনালি প্রুফ করা যাবে কি, যে এই দুইটা ট্রায়াঙ্গেলের ওই দুটা অ্যাঙ্গেল যে থেটা 1 থেটা 2, ওগুলি আমাদের হুম। সমান শো করা যায়, যে ওই জিনিসটা আমরা ধরো ও আচ্ছা, ট্রায়াঙ্গেলটা ওইরকম করে একে প্রুফ করা যাবে, বুঝছো। আচ্ছা। তো ওই হ্যাঁ ভাই, জিনিসটার প্রুফ আমাদের এখন এখানে দরকার নাই, আমাদের বেসিক্যালি কি বলবো, এই যে এটা হলো থেটা 1, সরি এটা থেটা 2 ছিল, এটা থেটা 1। সো এখন এই হুম, দুইটা কি সমান সমান, এন্ড যেহেতু তারা বেশি ছোট, সো এর জন্য কি sin theta and tan equal. theta will be approximately equal to কি theta, বুঝতে পারছো। জি ভাই। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টে ইজি ওয়ে অফ ডেরাইভিং দ্য ফর্মুলা। আরেকটা ওয়ে আছে যেটাতে আমাদের অ্যাজাম্পশনটা একটু কম করতে হয়, ওখানেও অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন নাই এমন না, প্রত্যেকটা জায়গাতে ওরকম আমাদের অ্যাজাম্পশন থাকবে, বাট ওইটার মধ্যে আমাদের আরো সুন্দর মতো কি করা যায়, শো করা যায়। লেটস সি, এই ডেরিভেশনটা সবাই ফার্স্টে একটা স্ক্রিনশট তুলে রাখো। এই ডেরিভেশনটা যারা যারা করো নাই, তারা একটু স্ক্রিনশট তুলে রাখো, যে এই ডেরিভেশনটা যেন নেক্সট টাইম থেকে পারো। ওকে, সো এখন এই ব্যাপারটা গেল। নাও আমরা আরেকটা প্রসিডিওর দেখব শো করা। আমরা নতুন করে ডায়াগ্রামটা আঁকি, এন্ড এটা কেন দেখাচ্ছি স্পেসিফিক্যালি, বিকজ এই টাইপের শোটা তোমাদের পরীক্ষাতে আসছে একবার, ঠিক আছে। কোশ্চেন পেপারে তোমরা এই জিনিসটা পাবা। ও আচ্ছা, আর কোশ্চেন পেপারে কথা বলতে মনে পড়ছে যে তোমাদের বুকলেট, ইউনিট 2 বুকলেট সামনের সপ্তাহে পেয়ে যাবা, তো তখন তোমাদেরকে নোটিশ দিয়ে দিব আর কি, ঠিক আছে। ইউনিট 2 এর বুকলেট হয়ে গেছে, সামনের সপ্তাহে চলে আসবে এইভাবে। এই হলো আমাদের স্ক্রিন। স্যার ইয়ার ওয়াইজ কি কোনো বুকলেট দেওয়া হবে, শুধু না, জাস্ট চ্যাপ্টার ওয়াইজ? চ্যাপ্টার ওয়াইজ, ইয়ার ওয়াইজ আদারওয়াইজ পাওয়াই পাওয়া যায় যায়। তো। হ্যাঁ, হ্যাঁ।
আর ইউনিট 1 এর ইয়ার ওয়াইজ কি স্যার করা স্টার্ট করবো এখন? হ্যাঁ, ইউনিট 1 এর ওইটা তো আমাদের শেষ। ওখানে আমাদের জাস্ট ফাইনালি কারো যদি ইন্ডিভিজুয়াল এরকম প্রবলেম থাকে ওইটাই যে কালকের ক্লাস ওইটা আমরা দেখাবো। দেন বাকিদের গুলা তোমরা যাদের যাদের স্টিল কোনো প্রবলেম বাকি থাকবে ওগুলো জিনিস আমরা আলাদা দেখবো। আচ্ছা, আর ফেব্রুয়ারি থেকে কি মক স্টার্ট হইতে পারে নাকি আরেকটু পরে? ফেব্রুয়ারিতেই হতে পারে, না হবেই মক, ফার্স্টের থেকে নাকি মানে মাঝখান বা শেষের দিকে? ফার্স্ট থেকেই। আচ্ছা ওকে, সো এখন আমরা এখানের জন্য ট্রায়াঙ্গেল গুলা যদি ড্র করি, লেটস সি अगेन। আমরা নামগুলো একই দিব, S1 S2, স্লিট সেপারেশন হলো S। আচ্ছা, এখন কয়েকটা ব্যাপার। কি ব্যাপার? এটা হলো আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমার পয়েন্টটা, ঠিক আছে? দিস ইজ দ্য পয়েন্ট অফ সেন্ট্রাল ম্যাক্সিমা। তো এখন এখান থেকে আমাদের এই আসবে ওয়েভ, এই আসবে ওয়েভ। সো এখানের মধ্যে তারা ব্রাইট ফ্রিঞ্জ ক্রিয়েট করবে, এই একটা জিনিস। এরপর নেক্সট তারা যেখানে মিট করতেছে ওটা কোথায়? নেক্সট আমাদের সেন্ট্রাল কি বলে, নেক্সট আমাদের ব্রাইট ফ্রিঞ্জটা কোথায় হবে? এক্স ডিস্টেন্স দূরে। নেক্সট আমাদের ব্রাইট ফ্রিঞ্জটা এরকম এক্স ডিস্টেন্স দূরে হচ্ছে। আচ্ছা, সো এখন এখানে আমরা এই পয়েন্টটার নাম দিলাম পি, ঠিক আছে? আমরা এখানের মধ্যে পয়েন্টটার নাম দিলাম পি এন্ড দিস পয়েন্ট ইজ ও। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হচ্ছে। আমাদের দুইটার লেন্থের যদি আমরা নাম দেই, এখানে আমরা এই লেন্থের নাম দিলাম L1, এখানে আমরা লেন্থের নাম দিলাম কি L2, ঠিক আছে? লেন্থ দুইটার এরকম নাম দিলাম আমরা L1 and L2, আর এখানের মধ্যে ডিসটেন্সটা কি x। আর এখানের মধ্যে আমি এখন আরেকটা প্রসিডিওর দেখাচ্ছি, আরেকটা প্রসিডিওর আছে, ওইটা তোমাদের আমি কোশ্চেন পেপারে কোশ্চেনটাই আজকের ক্লাস শেষে দিয়ে দিব রাতের বেলা। সো তখন তোমরা ওইটা দেখে ফার্স্টে ওইটার জন্য ডেরাইভেশনটা শিখে নিবা। দেন আমরা ওইটা আবার সানডেতে ডিসকাস করে এন্ড সাথে তোমাদের এক্সাম প্র্যাকটিসের কোশ্চেনগুলো হোমওয়ার্ক থাকবে। দেন নেক্সট উইক আমরা পোলারাইজেশন এন্ড বাকি জিনিসগুলা ওয়েভ শেষ করে দিব। আচ্ছা, তো তাহলে এই ডিসটেন্সটা হলো x। এখন আমরা যদি একটা ব্যাপার খেয়াল করি, দেখো ফার্স্ট অফ অল এই ডিসটেন্সটা কি? ক্যাপিটাল ডি। ওকে, তো এখন আমরা ট্রায়াঙ্গেল নেই। কেমন টাইপের ট্রায়াঙ্গেল? যদি আমরা ট্রায়াঙ্গেলটা এমন নেই, এই জিনিসটা সব একটু কেয়ারফুলি খেয়াল করো। আমি S1 বরাবর একটা লাইন নিচ্ছি টুয়ার্ডস দ্য স্ক্রিন, S2 বরাবর একটা লাইন নিচ্ছি টুয়ার্ডস দ্য স্ক্রিন, ঠিক আছে? আচ্ছা, আমি মাঝের সেন্ট্রাল ম্যাক্সিমাল লাইনগুলো কেটে দেই, ওখানের জন্য ডায়াগ্রামটা খুবই হেজি হয়ে গেছে। ওকে, সো এখন ডায়াগ্রামটা মোর অর লেস ক্লিয়ার। আচ্ছা, তো এখন এই জিনিসটা কে বলবা? ওকে, তো এখন এখানের জন্য যাকে জিজ্ঞাসা করতেছি সে একটু অ্যান্সার দাও। ফার্স্ট অফ অল প্রথমটা জেরিন বলো। জেরিন বলো তো যে এই ডিসটেন্সটা কত হবে?
এটা কি আমাদের স্লিট সেপারেশনের অর্ধেক ডিসটেন্স না বলো তো জেরিন? ওকে, সো তাহলে দিস ডিসটেন্স উইল বি হোয়াট? দিস ডিসটেন্স উইল বি s/2 নাকি? এই ডিসটেন্সটা হবে s/2, নিচের ডিসটেন্সটাও কত হবে? s/2 হবে, তাই তো? ইয়েস, এক্স্যাক্টলি। সো তাহলে s/2 হলো এই দুইটা ডিসটেন্স। কি কি? এখানে আমি পয়েন্টের নাম দিলাম x, এখানে পয়েন্টের নাম দিলাম y। ওই পয়েন্ট হলো p। ওকে, তো এখন এতটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? সন্ধি বুঝতেছো কি বললাম? ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের স্লিট সেপারেশনের একদম মাঝে দিয়ে একটা লাইন নিছি, ওই পয়েন্টটা হলো ও। দোনোটা স্লিট যে S1 বরাবর একটা লাইন নিছি, ওই পয়েন্টটা স্ক্রিনে যেখানে পড়ছে ওইটার নাম দিলাম x। আর S2 বরাবর একটা লাইন নিছি, ওই পয়েন্টটা স্ক্রিনে যে যেখানে পড়ছে ওইটার নাম দিলাম কি y। ওকে, তো এখন আমি যদি এই জিনিসটা দেখি, ও থেকে p এর ডিসটেন্স তো x, এইটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? ও থেকে p এর ডিসটেন্সটা কি x, লাবিবা? ও থেকে p হ্যাঁ এর ডিসটেন্স তো x, এটা আমরা আগে থেকেই বলে রাখছিলাম যে ফ্রিঞ্জ উইডথ হলো x। ওকে, তো এখন বলো তো xp এর ডিসটেন্সটা তাহলে কত হবে? x minus s/2 s কি বলে x মাইনাস s/2। এটা কি সবাই বুঝতে পারতেছো লাবিবা এটা কেন বললো? লামিয়া বুঝছো এটা? যে ওপি তো x আর ও এক্স হলো s/2, সো তাহলে xp কত হবে? ওপি মাইনাস ও এক্স। ওকে, আর এই ডিসটেন্সটা কত? যে y থেকে p কত? এসাস 2x হবে। 2x হবে। না না না, আমি বলি ব্রাইট x প্লাস s/2। এক্সিলেন্ট। সো এটা কি হবে? সরি, x প্লাস s/2। জেরিন বুঝতে পারছো এটা? যে ওপি তো হলো x আর ও ওয়াই হলো s/2, সো তাহলে yp কত হবে? yo প্লাস ওপি, সো তাহলে yo হলো s/2 আর ওপি হলো x, সো তাহলে ওই ডিসটেন্সটা হলো x প্লাস s/2। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, সো এখন এখানের মধ্যে আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিব। কি কি ট্রায়াঙ্গেল? আমরা নাম দেই s1 to x to p, s1 to x to p। সো এখন s1 থেকে x এর ডিসটেন্স কত? এটা হলো ক্যাপিটাল ডি। আর xp কত? xp হলো x মাইনাস s/2। আর sp এর লেন্থ কত? l1। সবাইকে বুঝতে পারতেছো ট্রায়াঙ্গেলটা মারিয়া? জি ভাইয়া। ওকে, আর আমরা যদি আরেকটা ট্রায়াঙ্গেল নেই, s2 থেকে y। এখন কি L2 এর জন্য আবার আলাদা করে বের করবো? হ্যাঁ হ্যাঁ, l2 এর জন্য আরেকটা ট্রায়াঙ্গেল নিব, যে s2 y আর p, এই তিনটা সাইড নিয়ে। এই যে s2 y p, s2 থেকে y এর ডিসটেন্স কত? ক্যাপিটাল ডি নাকি নাবিল? হ্যাঁ ভাই। দেন yp কত? x প্লাস s/2।
আর এসপি কত L2, তাই তো? কোনটা কোন ট্রায়াঙ্গেল নিলাম সন্ধি? প্রথমেরটা হলো এই যে এইটা S1 X আর P, এই তিনটা নিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিছি। ওকে, ঠিক আছে, তো বুঝতে পারলে ভালো। কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? এই দুইটা ট্রায়াঙ্গেল যে নিলাম, ওকে। সো এরপরের কাজটা কি, লেটস সি। এরপরে এখন এখানের মধ্যে আমরা কি করব, L1 এন্ড L2 এর কি লেন্থ বের করতে পারবো না জেরিন, পিথাগোরাস দিয়ে? L1 কি হবে পিথাগোরাস দিয়ে যদি করি? L1 স্কয়ার ইজ ইকুয়াল টু d স্কয়ার প্লাস x মাইনাস s বাই 2 স্কয়ার, তাই তো? এটা হলো ফার্স্ট ট্রায়াঙ্গেল নিয়ে পিথাগোরাস ইউজ করলাম। সো তাহলে এটা হলো আমাদের কি L1। দেন L2 নিয়ে কি লেখা যায়? L2 স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? L2 স্কয়ার্ড ইজ ইকুয়াল টু d স্কয়ার্ড প্লাস x প্লাস s বাই 2 স্কয়ার্ড, তাই তো? সো এই দুইটা যে আমরা পিথাগোরাস দিয়ে বের করলাম, এটা তো বুঝতে কারো কোনো প্রবলেম হওয়া উচিত না। একদম সিম্পল, যে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু অ্যাডজাসেন্ট স্কয়ার প্লাস অপোজিট স্কয়ার, এটা করছি। ঠিক আছে, তামিন বুঝতে পারতেছো? ওকে, সো এখন আমাদের বেসিক কাজটা কি বলতো লাবিবা? আমরা এখানের মধ্যে করতে চাইতেছিটা কি? আমরা তো ওয়েভলেন্থের ফর্মুলাটা ডেরাইভ করব, তাই না? আমরা ওয়েভলেন্থের ফর্মুলাটা ডেরাইভ করব। সো হোয়াট টু ডু ওভার হিয়ার, যে আমাদের পাথ ডিফারেন্সটা বের করতে হবে, রাইট? সো এখন আমরা L1 মাইনাস L2 বা L2 মাইনাস L1 তাদের ডিফারেন্সটা বের করব। সো হোয়াট ইফ উই রাইট সামথিং লাইক দিস, যে L2 স্কয়ার্ড মাইনাস মাইনাস L1 স্কয়ার্ড, এটা কি হয়? d স্কয়ার প্লাস x মাইনাস s বাই 2 হোল স্কয়ার মাইনাস, সরি এটা প্লাস একটা, আর d স্কয়ার প্লাস x মাইনাস s বাই 2 স্কয়ার, এইটা না? এখন এই ফর্মুলা কে বলবা? জেরিন বলো তো। L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার, এটা কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলার মধ্যে ফেলা যায় না? কি লেখা যায়? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি? a প্লাস b ইনটু a মাইনাস b, নাকি? ওকে, আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে আমরা ব্রেকের আগে জাস্ট 1 মিনিটের জন্য ক্লাস রিজিউম করছিলাম, তখন আজান দিয়ে দিছে, তো ওই জিনিসটা থেকে আমরা আবার কন্টিনিউ করব আর কি। ঠিক আছে, তো এই লাইনটা আবার লিখবো। আচ্ছা, তো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম কি জিনিস, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। সো তাহলে L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার, এটাকে কি লেখা যায়? L2 মাইনাস L1, L2 প্লাস L1, এরকম, যে a প্লাস b ইনটু a মাইনাস b, ওই ফর্মুলা। সো এখন এখানের মধ্যে ফেলার পর দেখো কি হচ্ছে, এই d স্কয়ার মাইনাস d স্কয়ার কি হয়? কাটাকাটি চলে যায় না এসাস? ওকে, সো এখন what can be done? L2 minus L1, L2 plus L1 is equal to x plus
s by 2 স্কয়ার মাইনাস x মাইনাস s by 2 স্কয়ার। সো এখন এখানের মধ্যে আবার কি রাইট হ্যান্ড সাইডে দেখো তো আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে ফেলা যায় না লাবিবা? হ্যাঁ। তো তাহলে ওখানের মধ্যে আবার আমরা সেম জিনিসটা লিখি, L2 মাইনাস L1 কে লিখে ফেলি পাথ ডিফারেন্স। ওকে, আর L2 প্লাস L1 এর একটা কাজ আছে, একটা অ্যাজাম্পশন করতে হবে, এটা দেখবো। তো এখন এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, so path difference into L2 plus L1 is equal to 2x, যে s2 s by 2 minus s by 2 চলে গেল এখানের জন্য। সো তাহলে এখানের জন্য কি থাকে x plus x মানে 2x, আর এখানের জন্য x x কাটাকাটি চলে যায়, এই যে x minus x কাটাকাটি চলে যায়, আর s by 2 plus s by 2 করলে কি থাকে s, নাকি? এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? লামিয়া বুঝতে পারতেছো? রিক্তি? ওকে, সো নাও আমাদের অ্যাজাম্পশনটা কি, এই যে দেখো এই L1 and L2, ঠিক আছে, এই L1 and L2 তারা দুইজন যখন নাকি ওরকম আমাদের স্ক্রিনের মধ্যে ওই পয়েন্টটা ক্রিয়েট করবে, ঠিক আছে, এই যে ক্যাপিটাল ডিটা আছে না, ক্যাপিটাল ডিটা তো অনেক বড়, এই যে এই ডিসটেন্স গুলোর তুলনায়, যে ফ্রিঞ্জ উইডথ গুলোর তুলনায় the distance between the double slit and the screen, হ্যাঁ, the distance between the double slit and the screen এটা হলো খুবই বড়। সো এর জন্য আমাদের কি লেখা যায় দেখো, যে d is very very larger than x, ঠিক আছে, very very larger than x। সো এই যে আমাদের অ্যাঙ্গেল গুলা ক্রিয়েট হয় θ1 θ2, এগুলাও কি খুবই ছোট হবে, ঠিক আছে, এন্ড যত আমাদের থেটা গুলি ছোট হইতে থাকবে মানে কি হবে ব্যাপারটা দেখো তো লামিয়া, তুমি মনে করো একটা ট্রায়াঙ্গেল আঁকলা, এই জিনিসটা তোমাদেরকে অ্যানালজিটা এইভাবে দেখায় বিকজ তোমরা তো অ্যাকচুয়ালি লিমিট ওইভাবে পড়ে আসো নাই, সো তোমাকে এই জিনিসটা যদি দেখায় তাহলে বুঝতে পারা উচিত। মনে করো এই হলো তোমার ট্রায়াঙ্গেলের অবস্থা, এই হলো তোমার হরাইজন্টাল ডিসটেন্স, এই হলো তোমার ওই জায়গার হাইপোটেনাস ডিসটেন্সটা। ওকে, সো এখন দেখো এই যে ক্যাপিটাল ডি, এই ক্যাপিটাল ডিটা খুবই লম্বা। নাও এখানের মধ্যে কি হচ্ছে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে থেটা, নাকি লামিয়া? ওকে, এখন দেখো হোয়াট ইফ আমাদের অ্যাঙ্গেলটা ছোট হইতে থাকে, হোয়াট ইফ অ্যাঙ্গেলটা আরো ছোট হইতে থাকে, অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয়ে যায়, যে when the angle tends to 0, তখন আমাদের কি দেখো তো হাইপোটেনাসটা আর এই ডিসটেন্স ডিটা কি হয়ে যায়, সমান সমান হয়ে যায় না প্রায়? সবাইকে বুঝতে পারতেছো ব্যাপারটা কি বললাম মারিয়া? যে দেখো এই ছিল তোমার হাইপোটেনাস ডিসটেন্স L1 or L2 যেটাই ধরো, এন্ড অ্যাঙ্গেলটা যত ছোট হইতে থাকবে মানে কি, যত আমাদের ধরো 1 মিনিট ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে, একটা জিনিস দেখে নেই। ওকে, এখন আবার ঠিক হয়েছে। এখন কি তোমরা শুনতে পাচ্ছ মারিয়া? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন যেই ব্যাপারটা বলতেছিলাম দেখো L1 হোক আর L2 হোক, যত আমাদের কি হবে থেটাটা ছোট হতে থাকবে, হ্যাঁ, থেটা যত ছোট হইতে থাকবে তত কি হবে L1 and L2 ডি এর সাথে মিশে যেতে থাকবে না বলতো? হ্যাঁ
তো তাহলে আমরা ব্যাপারটা কি লিখতে পারি যে L1 L2 আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু হোয়াট ডি, তাই না, যখন থিটা খুবই ছোট। তো তাহলে এই জিনিসটা আমরা লিখবো, কি লিখবো দেখো এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম। লেটস সি, এই অ্যানালজিটা কি সবাই বুঝতে পারছো যে অ্যাঙ্গেলটা যত ছোট হবে তত যে আমাদের ওই দুইটা লাইন মিশে যাচ্ছে একটার সাথে আরেকটা। লাবিবা? হ্যাঁ বুঝছি। ওকে, তো তাহলে এই জিনিসটা আমরা একটু মুছে দেই এখান থেকে। সো যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, এটা একটা সাইড নোটে লিখে রাখি। সাইড নোটে কি লিখবো? সাইড নোটে লিখবো এরকম যে L1 is approximately equal to L2 is approximately equal to D. So L1 plus L2 কে কি লিখা যায়? D plus D মানে কত? 2D লিখা যায় না? জেরেন বুঝতে পারতেছো কি করলাম? যে এখানের মধ্যে কি হবে? When D is very very larger than X, so তখন L1 is approximately equal to L2 is approximately equal to distance between the double slit and the screen. So তাহলে L1 plus L2 করলে কি আসবে? D plus D মানে কত হবে? 2D হবে না জেরিন? ওকে, সো তাহলে পাথ ডিফারেন্স আর L1 plus L2 কে কি লিখলাম? 2D লিখলাম, is equal to 2xs. সো এখন তোমার পাথ ডিফারেন্সটা কত হয়? 2xs divided by 2d. আচ্ছা ভাই 2D কখন হবে যখন থিটার ভ্যালু 0 না? হ্যাঁ, থিটার ভ্যালু যখন ক্লোজ টু 0, যে যত থিটা টেন্ডস টু 0 হবে তত L1 আর L2 D এর সমান হইতে থাকবে এরকম। আচ্ছা ভাই তখন তো তাহলে তো পার্ট ডিফারেন্সটাও ক্লোজ টু 0 এক্স্যাক্টলি এই জিনিসটাই, এটা হলো আমাদের অ্যাজাম্পশনের ব্যাপারটা, যে যখন নাকি তাদের মধ্যে আমরা ডিফারেন্সটা নিব, ঠিক আছে, ডিফারেন্সটা নিতে সময় তখন কি হবে? ডিফারেন্সটা নিতে সময় আমরা এখানের মধ্যে কনসিডার করতেছি যে তাদের মধ্যে একটা সার্টেন কি আছে? পাথ ডিফারেন্স আছে। আর যখন নাকি অ্যাড আপ করতেছি তখন ওখানে যে আমরা কি নিতেছি? যখন অ্যাড করতেছি তখন ধরতেছি যে দুইটা তো অলমোস্ট সেম, সো তাহলে দুইটা মিলে আমরা কি ধরতে পারি? সমান সমান ধরে দেন তাহলে তাদের ডিসটেন্সটাকে 2D লিখতে পারি। তো এই জিনিসটা হলো এই ডেরিভেশনের একটা লিমিটেশন, যে এখানের মধ্যে আমরা কি করলাম? একবার বলতেছি যে এই যে এখানের অ্যাজাম্পশনের মধ্যে বলতেছি L1 and L2 হলো সমান সমান, ঠিক আছে, একবার বলতেছে কি যে L1 and L2 হলো সমান সমান, আবার ওখানের মধ্যে আমরা L1 আর L2 এর মধ্যে ডিফারেন্স নিয়ে কি করতেছি? পাথ ডিফারেন্সটা বের করতেছি, তাই না? এন্ড এই ব্যাপারটা কেন আমরা তাও জাস্টিফাই করতে পারি বলো তো সুপ্ত? এই ব্যাপারটা এর জন্য আমরা জাস্টিফাই করতে পারি বিকজ এই যে আমাদের L1 আর L2 এর মধ্যে যে পাথ ডিফারেন্সটা হবে, পাথ ডিফারেন্সটা কি ব্রাইট ফ্রিঞ্জের জন্য কি হইতে হবে? 1 ওয়েভলেন্থের সমান নাকি? জি ভাই। আর 1 ওয়েভলেন্থের ভ্যালুটা কি লাইটের জন্য খুবই ছোট না, ন্যানোমিটার রেঞ্জে। সো তাহলে এর জন্য আমরা এই পাথ ডিফারেন্সটাকে আলাদাভাবে এখানে কনসিডার করতেছি, বুঝছো? যে পাথ ডিফারেন্সটা অনেক ছোট, যে অলমোস্ট সেম দোনোজনেরই, যে পাথ ডিফারেন্সটা খুবই কম, কিন্তু তাইলে পরেও যতটুকুই আছে ওই জিনিসটাকে আমরা নিব, বুঝছো? জি ভাই। ওকে, সো তাহলে পাথ ডিফারেন্সটা আমাদের কি গেল? পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু আসলো xs by d. সো এখন আমরা কি জানি? ফর bright fringe to occur at point P, path difference is equal to integer multiple of lambda, ঠিক আছে? and if n equal to 1, যে আমরা যদি প্রথম
ব্রাইট ফ্রিঞ্জটা নেই, সো তখন আমাদের n কত হবে? 1 হবে না? সো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এক্স এস বাই ডি। বুঝতে পারছো ফেরদৌস? এই ডেরিভেশনটা আমরা আবার ফার্স্ট ডে থেকে একবার দেখে নেই। যে প্রথমে আমরা কি করতেছি দেখো, প্রথমে আমরা এরকম কি করলাম, র্যান্ডম একটা পয়েন্ট নিলাম পি, যেই পয়েন্ট আমরা কি ধরবো, যেই পয়েন্ট আমরা ধরবো যে কি হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, ঠিক আছে লামিয়া? তো ওই পয়েন্টটা ধরলাম। সো এখন এই যে দুইটা স্লিট আছে, এই দুইটা স্লিট থেকে লম্বা দুইটা লাইন টানছি। স্লিট 1 থেকে লাইনটা টেনে কোথায় নিয়ে গেছে? এক্স পর্যন্ত। স্লিট 2 থেকে লাইনটা টেনে নিয়ে কোথায় গেছি? ওয়াই পর্যন্ত। দেন আমরা দুইটা ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। কেমন কেমন ট্রায়াঙ্গেল? S1 x আর p। সো xp এর ডিসটেন্সটা কত? xp এর ডিসটেন্সটা হলো x মাইনাস s বাই 2, তাই তো? x মাইনাস s বাই 2। তো তাহলে এই দুইটা ডিসটেন্স নিয়ে আমরা কি করলাম? এই দুইটা ডিসটেন্স নিয়ে আমরা ফার্স্টে L1 এর একটা লেন্থের এক্সপ্রেশন বের করছি পিথাগোরাস থিওরেম দিয়ে। সেম ওয়েতে S2 y, এই যে S2 y আর p, এই তিনটা পয়েন্ট নিয়ে আরেকটা ট্রায়াঙ্গেল কনসিডার করতেছে, যেখানের জন্য কি করলাম? L2 এই ডিসটেন্সটা বের করলাম। দেন আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করব। পাথ ডিফারেন্সটা বের করা আমাদের মেইন কাজ প্রথমে। সো আমরা পাথ ডিফারেন্স বের করা ম্যাথ করতেছি। এইখানে কিন্তু দেখে মনে হইতেছে অনেক কিছু লিখছি, কিন্তু বেসিক্যালি কি একদম সিম্পল একটা অপারেশন, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। সো তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা অ্যাপ্লাই করে ফাইনালি কতটুকুতে আসছি? L2 মাইনাস L1 তো পাথ ডিফারেন্স, আর L2 প্লাস L1 এখানে যে আটকায় গেছি। তখন L2 প্লাস L1 দিয়ে কি করা যায়? সো এখন আমরা একটা অ্যাজাম্পশন করব। কি অ্যাজাম্পশন? যেহেতু ডিসটেন্স বিটুইন দ্য ডাবল স্লিট এন্ড দ্য স্ক্রিন খুবই বড় স্লিট সেপারেশনের থেকে, তো তখন কি L1 L2 will be approximately equal to what? The distance between the double slit and the screen, capital D. তো তাহলে L2 plus L1 কে কি লেখা যায়? L2 plus L1 কে লেখা যায় 2D। সো তাহলে L2 plus L1 কে 2D লিখে দেন এটা আমরা কি করলাম? ফর্মুলাতে বসাই দিলাম। বুঝতে পারছো এটা মারিয়া? জি ভাইয়া। ওকে। সো তাহলে এই ডেরাইভেশন গুলা কিন্তু আমাদের পারতে হবে, বিকজ উই উইল নেভার টেক এনি সর্ট অফ চান্স যে আমাদের কোনো জিনিস যেন আমাদের কাছে আনসিন না থাকে। প্রত্যেকটা জিনিসে আমরা প্র্যাকটিস করে রাখবো, সো দ্যাট মেইন এক্সামে সবকিছু আমাদের কাছে সিন লাগে এন্ড সবকিছু যেন আমরা পারি। বুঝতে পারছো এসাস? জি ভাই। নাবিল ক্লিয়ার হয়েছে এটা ডেরিভেশনটা? হ্যাঁ ভাইয়া। ওকে। সো তাহলে এই ডেরিভেশনটা সবাই একটু স্ক্রিনশট তুলে ফেলো। ফার্স্টে এখানের স্ক্রিনশটটা তুলে ফেলো। ওকে। দেন এখন এই জায়গার স্ক্রিনশটটা তুলে ফেলো। তোলা হয়েছে সবার? আচ্ছা। সো এখন তোমাদেরকে ফার্স্ট অফ অল ওই প্রেজেন্টেশনটা দেখাই, যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের, এটা যেটা ফার্স্ট এর দিকে দেখাচ্ছিলাম। ইয়াংস ডাবল স্লিট রিলেটেড একদম মুখস্থ একটা কোয়েশ্চেন আসে অলওয়েজ, সো ওই মুখস্থ কোয়েশ্চেনটা আমরা দেখে রাখবো। ঠিক আছে? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? এসাস? হ্যাঁ। আচ্ছা। সো এখন এতটুকু আমরা অলরেডি দেখছিলাম যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কেন ইম্পর্টেন্ট ছিল। এই যে এটা লাইটের ওয়েভ প্রপার্টি কেন? বিকজ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়ে লাইট যে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়, এটা তো পার্টিকেল থিওরি দিয়ে এক্সপ্লেন করা পসিবল না। সো তাহলে এখানে কি প্রুফ করা হয়ে গেছে এসাস, যে লাইট ইজ আ ওয়েভ, নাকি? হ্যাঁ। ওকে। সো এখন
ইভেন আফটার এই এক্সপেরিমেন্ট আইনস্টাইন যে ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট নামের ওই এক্সপেরিমেন্ট করায় কি শো করছিল যে লাইট অ্যাকচুয়ালি ওয়েভ হিসেবেও বিহেভ করতে পারে, পার্টিকেল হিসেবেও বিহেভ করতে পারে। সো এর জন্য লাইটকে আমরা কি বলি, ওয়েভিকেল, যে ওয়েভ প্লাস পার্টিকেল দোনোটাই। ওকে, আচ্ছা। সো এই ব্যাপারগুলি আমরা অলরেডি দেখছিলাম যে মোনোক্রোমেটিক একটা লাইট সোর্স দিচ্ছি, এই যে মোনোক্রোমেটিক একটা লাইট সোর্স দিচ্ছি, এই স্লিটটা দিয়ে ফার্স্ট ডিফ্র্যাক্ট করে ইকুয়াল ডিসটেন্স কভার করে কি করলো, S1 এ গেল, S2 তে গেল। দেন এই যে ওয়েভ ফ্রন্ট গুলোর মধ্যে কানেকশন করে কিভাবে বের করতে পারি কোন জায়গায় কনস্ট্রাকটিভ হবে কোন জায়গায় ডিস্ট্রাকটিভ হবে, এটা তো জানি নাকি এসাস? যেখানে যেখানে ওয়েভ ফ্রন্ট গুলো মিট করবে ওই জায়গায় কি হবে, দ্য ক্রেস্টস আর মিটিং উইথ ইচ আদার, সো তার মানে ওখানে হবে কনস্ট্রাকটিভ। আর যেখানে একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা হলো বাকি দুটো ওয়েভ ফ্রন্টের মাঝে, সো তার মানে কি একটা ক্রেস্ট আর একটা কার সাথে মিট করতেছে, ট্রাফের সাথে মিট করতেছে, সো তাহলে ওখানে হবে ডিস্ট্রাকটিভ এমন। ওকে, তো এখন এই জিনিসটা আমরা অলরেডি বলছিলাম। আর প্যাটার্নটা হলো এরকম, ওকে, যে এই যে তাদের মধ্যে সেপারেশনটা খুবই ছোট, যে ফ্রিঞ্জ উইডথটা যে এক্স যে আমরা বলতেছিলাম, ফ্রিঞ্জ উইডথটা কিন্তু খুবই ছোট। আর ডিসটেন্স বিটুইন দ্য ডাবল স্লিট এন্ড দ্য স্ক্রিন থাকে আমাদের মিটার রেঞ্জে, যে 5 মিটার 10 মিটার এমন রেঞ্জে। তো তাহলে যেহেতু ডিসটেন্স ক্যাপিটাল ডিটা খুবই বড়, তো এর জন্য অ্যাঙ্গেলটা কি ধরা যায়, ক্লোজ টু জিরো ধরা যায়, অর ভেরি স্মল। ওকে, তো এর জন্য আমাদের ওই অ্যাজাম্পশনটা করছিলাম। তো এখন ব্রাইট ফ্রিঞ্জেস আর নট অল অফ দ্য সেম ব্রাইটনেস, যত আমরা সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে দূরে যাব তত কি হবে, ইন্টেন্সিটি কমতে থাকবে। ঠিক আছে, এই যে এই ইন্টেন্সিটির এই গ্রাফটা তো অলরেডি তোমরা জানো লাবিবা, একদম সেন্টারে ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, দেন পরেরটার ইন্টেন্সিটি একটু কম, এর পরেরটা আরেকটু কম, এর পরেরটা আরেকটু কম, এইভাবে করে চলতে থাকবে। সো এখন ওই পাথ ডিফারেন্সের ওই ব্যাপার দুইটা দেখাইতেছে, যে পাথ ডিফারেন্স যদি 1 ল্যামডা হয় তো তখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, পাথ ডিফারেন্স যদি হাফ ল্যামডা হয় দেন ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। এরপর এই ব্যাপারগুলো এসএস কে জিজ্ঞাসা করে করে কভার করা হয়েছিল। এগুলা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আর ঋত্তি, এগুলা তো বুঝো যে কখন কনস্ট্রাকটিভ হবে কখন ডিস্ট্রাকটিভ হবে। ওকে, সো তাহলে এরপর ডিস্ট্রাকটিভ কোন সময় এটা দেখাইছি। নাও এই যে এইটা কি একদম ফ্রি মার্ক, এভরি ইয়ার এডএক্সেল এর এই কোশ্চেনে এক্সপেরিমেন্ট রিলেটেড কোশ্চেন আসবেই আসবে। ওকে, খুবই ফ্রিকোয়েন্ট, যে তোমার সেশন টু সেশন একদম রেয়ারলি মিস যায়। যদি তোমরা খুব আনলাকি হও তো তাহলে তোমাদের সময় না দিতে পারে। তো এখানের মধ্যে স্পেসিফিক কয়েকটা মার্ক স্কিম পয়েন্ট, যে এই পয়েন্টগুলো মার্ক স্কিমে থাকবেই থাকবে। ওকে, বাট এগুলো মুখস্থ না করে ফার্স্টে কি করতে হবে, মুখস্থ এটা হয়ে যাবে করতে করতে, বাট ফার্স্টে কি করা লাগবে, এসাস বুঝতে হবে যে কেন এটা হচ্ছে, দেন মুখস্থ করে ফেলবা। So these are the 5 points. 5 তো না 6। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে ওই যে দুইটা স্লিট এটার স্ক্রিনশট তুলে ফেলা সবাই, এটা তোমরা অ্যানসারটা লিখে ফেলবা যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কিভাবে কাজ করে, এটার এক্সপ্লেনেশন হলো এইটা কি, ওই যে দুইটা স্লিট S1 এন্ড S2 তারা কি করবে, তারা দুইটা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করবে। কোহেরেন্ট মানে কি, তাদের মধ্যে ফেস রিলেশনশিপ থাকবে কনস্ট্যান্ট এন্ড তাদের ফ্রিকোয়েন্সি এন্ড স্পিড সেম থাকবে এরকম। দেন ওয়েভ গুলা সুপারপোজ করতেছে এন্ড ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ ক্রিয়েট করতেছে স্ক্রিনের মধ্যে। কোন সময় ব্রাইট হবে, ব্রাইট ফ্রিঞ্জেস আর ফর্মড when there is n lambda, মানে ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা পাথ ডিফারেন্স থাকবে। সো তখন the waves are in phase, okay, and constructive interference occurs amplifying each other. আর ডার্ক ফ্রিঞ্জেস আর ফর্মড when there is n plus half lambda, মানে হাফ মাল্টিপল অফ ল্যামডা পাথ ডিফারেন্স যখন থাকবে তখন তাদের মধ্যে কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। এন্ড আচ্ছা এইখানে একটু ওয়ার্ডটা একটু চেঞ্জ করা লাগবে 1 মিনিট। যে এখানের জন্য ওয়েভস আর আউট অফ ফেজ, ইন ফেজ না হওয়া মানে আউট অফ ফেজ, কিন্তু আউট অফ ফেজ হইলেই যে একদম এক্স্যাক্টলি ক্যান্সেল করবে এমন না। পারফেক্ট ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য এটা লিখবা, আউট অফ ফেজ না লিখে কি লিখবা, এই যে আউট অফ ফেজটাকে রেড কালার মার্ক দিয়ে রাখি,
এই যে আউট অফ ফেজটা না লিখে, এই যে আউট অফ ফেজটা না লিখে এটাকে কি লিখবা? দিস উইল বি কল্ড অ্যান্টি ফেজ। ওকে, সো আউট অফ ফেজটা লিখবা না। সো আউট অফ ফেজটা না লিখে কি লিখবা? অ্যান্টি ফেজ লিখবা। ওকে, যখনই নাকি তুমি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কথা বলবা, হোয়াট ইউ উইল রাইট ডাউন? আউট অফ ফেজ না লিখে আর আউট অফ ফেজ লিখে ব্র্যাকেটে লিখে দিবা স্পেসিফিক্যালি কি, যে এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে থাকতে হবে। যদি এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে থাকে তাহলে শুধু কি করতে পারবে? পুরাপুরি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করতে পারবে। বুঝতে পারছো লাবিবা? হ্যাঁ। ওকে, সো তাহলে আউট অফ ফেজ ওয়ার্ডটা কেয়ারফুলি ইউজ করা লাগবে। ইনস্টেড অফ আউট অফ ফেজ আমরা অ্যান্টি ফেজ ওয়ার্ডটা ইউজ করলে বেটার। ঠিক আছে? ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল। সো সবার স্ক্রিনশট তোলা হয়ে গেছে না এই অ্যানসারের? এসাস আমি রেকর্ডিং এ দেখ। সো এখন এইটা হলো বেসিক্যালি ডেরাইভেশনটা। তো এখন এখানের মধ্যে ওয়েভলেন্থ অফ লাইট আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করি? দিস ওয়ে, যে দেখো এখানের মধ্যে কাজটা কি, 1 মিনিট। এই যে এখানের মধ্যে এই যে d/2 এই যে এই ডিসটেন্সটাকে স্মল d দিয়ে রিপ্রেজেন্ট করতেছিলাম ইনস্টেড অফ s। সো তাহলে ওই পাথ ডিফারেন্সটা ওরকম ভাবে যদি বের করে যে s2p plus s1p is approximately equal to 2d, সো এটা আমরা অলরেডি দেখছি। তো এই সেম ডেরাইভেশনটাই তোমাদেরকে মাত্রই করানো হয়েছে। ঠিক আছে, যে পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি কিভাবে বের করা হয়, অর এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু xs বাই d, ওইটা কিভাবে আসে। ঠিক আছে, সো এখন আচ্ছা এন এর জায়গায় এম দিছো রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা যায় আসে না, এখানের মধ্যে তুমি যে নোটেশন ইউজ করবো এটা ডিফাইন করে দিলেই হইলো আর কি। ঠিক আছে, ওকে। এই যে ডি টা হলো স্লিট সেপারেশন দিছি, ক্যাপিটাল ডি টা হলো ডিসটেন্স বিটুইন দ্য ডাবল স্লিট এন্ড দ্য স্ক্রিন, আর এক্স হলো ফ্রিঞ্জ উইডথ আর কি। এভারেজটা নিতে হয় টু বি অ্যাকিউরেট। Wait, what? সো এখন এখানের জন্য কি বেসিক্যালি তোমার ফর্মুলাটা হলো এইটা, মাঝে মাঝে ডি এর জায়গায় এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো তাহলে আমরা এই ফর্মুলাটা ডেরাইভেশন অলরেডি শিখে গেলাম, তাই তো এসাস? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এখন মোনোক্রোমেটিক লাইট কেন ইউজ করছে এটা বলছিলাম, যে এগুলার সবকিছু ডিসকাশনের শেষে বলবো যে কেন মোনোক্রোমেটিক লাইট, যে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি কেন ইউজ করছি, মাল্টিপল ফ্রিকোয়েন্সি বা হোয়াইট লাইট ইউজ করলে কি হইতো। As you can see from the formula, if the slit separation and the distance to the screen is constant, the fringe spacing is dependent on the wavelength. মানে কি বলতেছে দেখো, যদি স্লিট সেপারেশন মানে স্মল s আর ডিসটেন্স বিটুইন দ্য স্লিট এন্ড স্ক্রিন মানে কি ক্যাপিটাল ডি, এই দুইটা যদি ফিক্স থাকে সো তাহলে কি হবে? ফ্রিঞ্জ উইডথ, যে কোনটা দিয়ে রিপ্রেজেন্ট করছে এটা লাবিবা, এক্স দিয়ে, তাই না? হ্যাঁ। ফ্রিঞ্জ স্পেসিংটা হলো এক্স আর ল্যামডা দিয়ে হলো ওয়েভলেন্থ। সো তাহলে কি দেখা যাচ্ছে দেখো তো, ফর্মুলাতে যদি আমরা দেখি, যে ফর্মুলাতে যদি দেখি এই যে এখানে স্মল এস আর ক্যাপিটাল ডি যদি কনস্ট্যান্ট হয়, যদি ফিক্স রাখি, সো তাহলে কি ওয়েভলেন্থ যত বাড়বে ফ্রিঞ্জ উইডথ তত বাড়বে, ওয়েভলেন্থ যত কমবে ফ্রিঞ্জ উইডথ তত কমবে, তাই না? সো তার মানে ফ্রিঞ্জ উইডথটা অ্যাকচুয়ালি কার উপরে ডিপেন্ডেন্ট? ওয়েভলেন্থের উপর ডিপেন্ডেন্ট, যদি বাকি দুইটা জিনিস কি থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই না? সো এখন এখানের জন্য কি বলতেছে, যে ইফ হোয়াইট লাইট মানে কি মিক্সচার অফ অল কালার্ড লাইট ওয়াজ ইউজড, you would see a bright white central maxima followed by rainbow color fringes with no dark fringes. কেন? যেখানে রেড কালারের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, ওখানে এমনও তো হইতে পারে যে ইয়েলো কালারের জন্য কনস্ট্রাকটিভ হবে, নাকি? জেরিন বুঝতে পারতেছো কি বললাম? যে রেড কালারের জন্য যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, রেড কালারের ওয়েভলেন্থ একটা স্পেসিফিক একটা ওয়েভলেন্থ আছে না? সো রেড কালার যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স শো করবে, এমন হইতে পারে কি যে ওই জায়গায় যে পাথ ডিফারেন্সটা, দ্যাট পাথ ডিফারেন্স উইল কজ
কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স টু অকার ফর আদার কালার্স, এমন হইতে পারে না? হ্যাঁ তো তাহলে ওই সময় আমরা কি দেখব? আমরা কোনো ডার্ক ফ্রিঞ্জ আসলে পাবো না, একদম মাঝে দেখবো সাদা হোয়াইট লাইট, আর যত আমরা এরকম দূরে যেতে থাকবো তত কি হবে? রেইনবো অফ কালার, যে ওই হোয়াইট কালার যে 7টা কালারে ডিভাইড হয় বা 7টা কালারের কম্বিনেশনে যে হোয়াইট কালার বানানো, ওই জিনিসটা আমরা দেখব। তো এর জন্য this is because the space of dark fringe of one color is covered by the bright fringe of another color, যে জিনিসটা মাত্র বললাম। জেরিন বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এই জিনিসটাই, মানে এগুলা সবগুলারই আসিফের বানানো প্রেজেন্টেশন। তো সবার তো এখন বোঝা হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সিগনিফিকেন্সটা কোথায়, তাই তো? ওকে, তো তাহলে তোমাদের, দাঁড়াও এখন আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার করে নেই, 1 মিনিট। তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে ফর নেক্সট ক্লাস। কি জিনিস? হ্যাঁ ছুটি তো দিব লামিয়া। তো এখন এখানের জন্য তোমাদের হোমওয়ার্কটা থাকবে কি? ফার্স্ট অফ অল 3B এর এক্সাম প্র্যাকটিস, HW ফর সানডে। এই 3B এর এক্সাম প্র্যাকটিস, আর এতটুকু তো তোমাদের সলিউশন দিছিলাম না? ডিফ্র্যাকশনের এটার কি সলিউশনটা তোমরা পাইছিলা লাবিবা? এটা ছিল না। আচ্ছা, ডিফ্র্যাকশনের এটার ছিল না, তো তাহলে এর আগ পর্যন্ত এইটা পর্যন্ত দিছি নাকি? হ্যাঁ ওকে, সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ পর্যন্ত হয়েছে ডিফ্র্যাকশন এন্ড টু সোর্স ইন্টারফিয়ারেন্স বা ওয়েভ ইন্টারফিয়ারেন্স, এই দুইটার চেক পয়েন্ট। সো তাহলে এই দুইটার চেক পয়েন্ট তোমাদের থাকবে হোমওয়ার্ক, এই দুইটা চেক পয়েন্ট। সো দাঁড়াও, চেক পয়েন্ট গুলো কত কত? পেজ 110, পেজ 113, আর 3B এক্সাম প্র্যাকটিস। সো পেজেস 110, 113 আর 116, 117, এই 2 পেজই তো। হ্যাঁ ঠিক আছে। So these will be the homework for Sunday. Okay, আর কালকে আমাদের বুকলেট সলভিং ক্লাসে 3টা বাজে বুকলেট সলভিং ক্লাস। সো ওই ক্লাসে আমরা কি করব? বেসিক্যালি যার যেসব প্রবলেমগুলি বাকি আছে ইন্ডিভিজুয়াল ওগুলি দেখবো, আর যদি ওরকম দেখি যে তোমাদের সিরিয়াল ওয়াইজ ওরকম প্রবলেম কোনো বের করা নাই, দেন তোমাদেরকে আলাদা আলাদা ওরকম ইন্ডিভিজুয়াল টাইম দিব আমি, যে তোমাদের মধ্যে 2-3 জনের এমন গ্রুপ বানায় আমি রাত 11টা থেকে 1টা পর্যন্ত ওরকম একটা টাইম ফিক্স করব তোমাদের সাথে। দেন ওই সময় তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব, যে ইউনিট 1 এর বুকলেটটা আমাদের সামনের উইকের মধ্যে শেষ করে, এন্ড তখন তোমরা ইউনিট 2 এরটা ফুল সুইং এ করা শুরু করবে, বিকজ ইউনিট 1 এর মক হবে আমাদের নেক্সট উইকের লাস্টে। ঠিক আছে, যে নেক্সট উইকের লাস্টে আমরা ইউনিট 1 এর মক নিব, একটা প্রি রেজিস্ট্রেশন মক। সো এটার জন্য আমাদের ইউনিট 1টা শেষ করে ফেলতে হবে। ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।